এই মেয়েটা সুমি, এই মেয়েটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানানোর পরে এই জিনিসটাকে এত বেশি ট্রেন্ড করে দিয়েছে যে শ্রাদ্ধ বাড়িতে ক্যাটারিং করতে যাচ্ছে সেটার ব্লগ। ভাবো তোমরা কি অবস্থা ভাই। সো গাইস, আজকে আমি গেছিলাম শ্রাদ্ধ বাড়িতে শাহরুখ খান স্টাইলে ক্যাটারিং করতে। ডিং 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 ডিং। শাহরুখ খান স্টাইলে শ্রাদ্ধ বাড়িতে গেছিল ক্যাটারিং করতে। মেরে ঘটি বেঁকিয়ে দেবো। তুমি কি করছো? তুমি তো আমাদের কন্টেন্টগুলোকে ইউজ করে কন্টেন্ট বানাচ্ছ, আর সেটাতেই তোমার ঘর ভরছে, আলমারি ভরছে। বাবু তুমি কি তাহলে হেরে গেলে? বাবু তুমি কাঁদবা না তো, রাগ করে না, ঠিক আছে? কম বেশি এখন দেখতে পাবে অনেকেই রোস্টারের ছড়াছড়ি, তার মধ্যেই রয়েছে একটা বাচ্চা ছেলে বাবু। এতদিন ছোট্ট ছেলে ছিল, এখন ছোট্ট ছেলে থেকে বড় একটা বাবুও হয়েছে। আজকে সেই বাবুর সাথে একটু খেলা করবো। বাবু আমার সাথে খেলতে চেয়েছে, বাবুকে সেই খেলার রিপ্লাইটা তো দিতে হবে নাকি? একটু বাবুর সাথে একটু খেলা হোক। দেখো, ভেবেছিলাম কিছু বলবো না, বাট এখন বাবুগুলো এখন অনেক কিছুই করছে। মানে বাবু ছোট্ট হলেও কি হবে, এতদিন ছোট্ট ছেলে ছিল, এখন ছোট্ট বাবু হয়ে গেছে। তো ছোট্ট বাবু এখন অনেক কিছু বড় হয়ে গেছে, তাই তো? তো ছোট্ট বাবু আমার সাথে এখন খেলবে। বাবু বেসিক্যালি বাবুর সাথে আজকে একটু খেলা হবে। লেটস গো গাইস, দেখি বাবু কি করছে। তুমি কি অনেকদিন ধরে নিজের বাড়ি বানানোর চেষ্টা করছো? অনেক জায়গায় কাজ করার পরে, অনেক জায়গায় চাকরি করার পরে তুমি তোমার নিজের বাড়ি বানাতে পারছো না, আর এত বেশি ইএমআই, এত বেশি লোন যে তোমাকে ভাড়া বাড়ি থাকতে হচ্ছে? কোনো ব্যাপার না, আই হ্যাভ এ বিগ সলিউশন। বাবু এখন সলিউশন দিচ্ছে ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে করার জন্য। তুমি একটা কাজ করতে পারো, তুমি শ্রাদ্ধ বাড়িতে যাও, শ্রাদ্ধ বাড়ি থেকে ব্লগ বানাও, আর ব্লগ বানিয়ে ভাইরাল হও, শ্রাদ্ধ বাড়ি থেকে খাবারের রিভিউ দাও। আর সো বাবু কে কিরকম বাড়ি করছে নাকি গাড়ি করছে, তো তোমার যেটা কি হবে? ও আমি তো ভুলেই গেছিলাম, মানে তোমার তো এই সবেই ভিউজ না, মানে লোকে যেই সব কন্টেন্ট বানাচ্ছে সেই কন্টেন্টগুলোকে নিয়ে একটু তাকে নিয়ে কিছু বললেই তোমার তো ভিউজ এসে যাবে, টাকা এসে যাবে। তো সবাই সবার বিজনেস বোঝে, তুমি যেরকম তোমার বিজনেসটা বুঝছো, সেও সেইভাবেই উঠে এসছে এবং সে বাড়ি করছে। কি আছে? এই যে আমাদের হল রুমে চলে এসেছি, অ্যান্ড ব্যাপারটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছ মাটি পাওয়া যাচ্ছে না, মানে জানি না কেন, কারণ মাটির গাড়ি নাকি ছাড়ছে না, পারমিশন পাচ্ছে না, এই জন্য নিচে ঢালাইটা হচ্ছে না এখন। দেখো অবস্থা, যা শ্রাদ্ধতে গেছিল তার শ্রাদ্ধতে বালি চাপা দিয়ে বালি চাপা দিয়ে বালি চাপা দিয়ে বাবু বড় হয়ে গেছে। বাথরুম আগের ভিডিওতে বলেছিলাম কি পায়খানা বাথরুম, তাই নিয়ে কত লোক কত কিছু বলেছে। তাহলে কি বলবো, ওয়াশরুম? তাহলে তোমরা পায়খানা করো না, তোমরা পটি করো, আর আমরা পটি করি না, আমরা পায়খানা করি। না বোন আমার, আমরা পায়খানা বাথরুমই বলি, আমরা কি অত ভদ্র আছে ওয়াশরুম বলি। বাট যারা বলেছে ওরা তোর বাথরুম পায়খানাকে বলেনি, তো ওরা তোর কন্টেন্টকে বলেছে। মানে বাবু এখন ঠিক কিরকম ক্যাটাগরির বলো তো? বাবু হচ্ছে লাইক পাড়ার কাকিমা। মানে বাবু এতটা বোকা একটা মানুষ, সে তো কোনোভাবে একটা ভাইরাল হয়েছে, এখন আপাতত করেছে, সে বাড়ি গাড়ি যা করুক, তোমার তাতে কি বাবু? এটা হচ্ছে 20x20 রুম, একদম 20x20, 20x20 স্পন্সর্ড বাই শ্রাদ্ধ বাড়ির বুড়ি। কিন্তু ছোটবেলায় ভালোই পড়াশোনা করেছে, তাই সুন্দর সুন্দর কবিতা বলছে। শ্রাদ্ধ বাড়িতে ক্যাটারিং করতে যাচ্ছে সেটার ব্লগ। ভাবো তোমরা কি অবস্থা ভাই। না ভাই, এতটা অবধি ঠিক ছিল, বাট তুমি যে এই কথাটা বললে না, দেখো শ্রাদ্ধ বাড়িতে ভিডিও বানাটা কি খারাপ? ভাই কি হয়েছে, সবাই যদি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কতজনে কত কিছু করছে, আমি তো জাস্ট ক্যাটারিং এর ভিডিওটা করেছিলাম, তাও আমি কে মারা গেছে কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু বলিনি। আমি জাস্ট একটুখানি বাইরের ছোট্ট একটা ক্লিপ ইউজ করেছিলাম, আর সেখানে একটু খাবার দাবার ইউজ করেছিলাম, বাট তাছাড়া তো আমি কিছু দেখাইও নি, কিছু করিও নি। আমি সেখানে চিল্লেছি বা ভয়েস দিয়েছি, আমি তো বাড়িতে এসে ভয়েস দিয়েছি, আমি তো সবার লোক জানাইনি, সেরকম তো কিছু করিনি। যারা এই শ্রাদ্ধ বাড়ি থেকে ভিডিও বানায়, যারা এই পুনিশ সুপারস্টারের মতন রাস্তাঘাটে গিয়ে শুয়ে পড়ে, তাদের লাইফে গ্রোথ দেখো, তারা পপুলার, তারা সেলিব্রিটি লিটারালি। এই শ্রাদ্ধ বাড়ির ব্লগগুলোকে যখন সেলিব্রিটি বলছো তুমি, তো সেই সেলিব্রিটিগুলোকেই তো রোস্ট করে তুমি সেলিব্রিটি হচ্ছ না, বা পয়সা কামাচ্ছ। দেখো দেখো, তুমি কাকে কি নিয়ে বলেছো না বলেছো আমার তাতে কিছু যায় আসে না, বাট তুমি যখন সবাইকে কথাটা টেনেছো তখন আমিও পড়ি, ঠিক আছে? বাট আমিও ভিডিওটা করেছি শ্রাদ্ধ বাড়িটা নিয়ে, ঠিক আছে? তুমি শ্রাদ্ধ বাড়িকে রোস্ট করেও তুমি কিন্তু প্রমোশন করছো, সবাই সবার ইনকামটা বোঝে, বাট সেও সেখানে গেছিল ভাইরাল হওয়ার জন্য, বাট সে ভাগ্যবশত সে ভাইরাল, সে সেখান থেকে দুটো পয়সা ইনকাম করে তার নিজের ঘর বাড়ি যা ছিল না সে করছে রকম, মানে সে ভিডিওটা করছে একটু অন্যরকম। তো তুমি সেটা সেরকম ভাবে বলো। যারা এই শ্রাদ্ধ বাড়ি থেকে ভিডিও বানায়, যারা এই পুনিশ সুপারস্টারের মতন রাস্তাঘাটে গিয়ে শুয়ে পড়ে, তাদের লাইফে গ্রোথ দেখো। কি করব, তুমি তো তোমার বিজনেস বুঝছো, আমরা কি ব্লগ বানাবো না? আমরা কি বিজনেস বুঝবো না? আচ্ছা শোনো, তুমি একটা কথা শোনো, আমরা যদি সেদিন যদি ভিডিওটা না বানাতাম, তাহলে কি তুমি রোস্ট করতে পারতে? তোমার আজকের ইনকামটা হতো? তুমি যে এই ভিডিওটা থেকে যে আর্নিংটা হচ্ছে, তুমি সেই আর্নিংটা করতে পারতে? দেখো, একটা দিক দিয়ে বলতে গেলে তোমারই উপকার করেছি আমরা, ধন্যবাদ দাও। এতটা অব্দিও ঠিক ছিল, বাট আমার ভিডিওটা যখন আসলো আমি জাস্ট দেখে শকড, ভাই রে এত বড় সাহস। তার আগে তোমরা আমার ভিডিওটা দেখে নাও। বাধ্য হয়ে শ্রাদ্ধের গাড়িতে আরেকবার প্লিজ আরেকবার। সো গাইস, আজকে আমি গেছিলাম শ্রাদ্ধ বাড়িতে শাহরুখ খান স্টাইলে ক্যাটারিং করতে। ডিং 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 ডিং
ডিং ডিং। আই তুমি এখানেও চলে এসছো? শোনো শোনো, এটা তো সাধ্য বাড়ি, এমন কিছু করবে না যাতে বড় বড় ক্রিয়েটারের কাছে রোস্ট হতে হয়, তাই ন্যাচারাল ভাবে উপর উঠে গেলাম। আর উঠেই গিয়ে দেখি বিভিন্ন ধরনের আইটেম রান্না হচ্ছে, আর আমার চোখে পড়ে এই পাতুরিটা। তারপর কিছু খাবার সঙ্গে করে নামিয়ে নিলাম। শুক্তো খাই না ভাই, খাই না, হ্যাঁ শুক্তো খাই না। পিকনিক করছে ওরা। তারপর একটু নায়কের স্টাইলে জামা পরে নিলাম। কাজ শেষ করে খাবার নিয়ে বসে পড়লুম। হালকা করে ভেজ ডাল দিয়ে মেখে এক গাল নিয়ে নিল। এটাকে পোস্টমার্টম করার পরে ভেতরের মাছগুলোকে টেনে টেনে বার করলাম। আর এইটা ছিল হচ্ছে দই কাতলা। একটুখানি মাছ নিয়ে ভাতের সাথে খেয়ে নিলাম। কি হচ্ছে তো বর্দা বর্দি তোমাদের মতন না, মানে ভুল ত্রুটি হলে জানিও, কিন্তু আমি ততক্ষণ সাধ্য বাড়ি খাই। তোমরা এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। বাই। শাহরুখ খান স্টাইলে শ্রাদ্ধ বাড়িতে গেছিল ক্যাটারিং করতে। আরে ভাই, যেই বাড়িতে ক্যাটারিং করতে গেছিলি ওই বাড়ির লোক যদি জানতে পারে না তো জানতে পারলে তো আমি তো কাজ করে টাকা নিয়ে চলে এসেছি ভাই, মানে তাকে তো কোনো অসুবিধা করিনি। শাহরুখ খান স্টাইলে ওখানে ক্যাটারিং করছিস, মেরে না জনি লিভার বানায় দেবে। শাহরুখ খান স্টাইলে ক্যাটারিং করতে গেছি, আমাকে মারবে, মেরে আবার আরেকটা সেলিব্রিটি বানিয়ে দেবে, জনি লিভার বানিয়ে দেবে। মানে গেছি শাহরুখ খান স্টাইলে ক্যাটারিং করতে, আর আমাকে নাকি বলছে মেরে জনি লিভার বানিয়ে দেবে, মানে একটা সেলিব্রিটি থেকে আরেকটা সেলিব্রিটি। ভালো তো বানা। এবারে যদি কথা হচ্ছে আমাকে যদি জনি লিভার বানায়, নো টেনশন। তুমি যেরকম বিজনেসের জন্য তুমি আমাদের ভিডিওকে রোস্ট করেছো, তোমার জন্য যদি আমি জনি লিভার হতে পারি বা আমাকে যদি মেরে জনি লিভার বানায়, তাহলে বিয়ে বানিয়ে নেবো তোমাকে। তখন বেশি কিছু না, তখন আমার পার্সোনাল বিয়ে হয়ে যাবে। আর যদি কোনো ভুল করো, মেরে ঘটি বেঁকিয়ে দেবো, তখন দেখবে তুমিও আমার সাথে নাচবে। বিয়ে মানেটা জানো তো বাবু? এই যে তোমরা যে রোস্ট করো, মানে কি জিনিসগুলোকে নিয়ে রোস্ট করো, হ্যাঁ মানে কোথায় কে শ্রাদ্ধ বাড়িতে গেছে, কোথায় কি কি হয়েছে না হয়েছে, না নয় এরকম কন্টেন্ট বানাচ্ছে, তাদেরকে যদি ঠিক করার চেষ্টাই করো বা আমাদের মতনকে যদি ঠিক করার চেষ্টা করো, তো তুমি কি করছো? তুমি তো আমাদের কন্টেন্টগুলোকে ইউজ করে কন্টেন্ট বানাচ্ছ, আর সেটাতেই তোমার ঘর ভরছে, আলমারি ভরছে। তুমি তো চাইলেই পারো একটা ভালো কিছু করতে। অনেক কিছু জিনিস ভুল ভাল হচ্ছে দেশে, সেইগুলোকে নিয়ে তুমি কথা বলো। তো ভিডিও শেষে একটাই কথা বলবো, সো ভুল টুটি হলে ক্ষমা করে দিও, ভালো লাইক কমেন্ট শেয়ার করো। বাবু তুমি কি তাহলে হেরে গেলে? বাবু তুমি কাঁদবা না তো? রাগ করে না, ঠিক আছে?